আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ও ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। শুরুতেই আমি আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুদেরকে সরি বলে আজকের ভিডিওটি শুরু করছি। কারণ গত ২ দিন আমি আমার অনেক বন্ধুদের ভিডিও লাইক দিয়ে দেখেছি কিন্তু কমেন্ট করতে পারিনি। আমার কমেন্ট সাপোর্ট করছিল না এবং অনেকে সাব ব্যাক দিয়েছি কিন্তু তাদেরকে বলতে পারিনি। বিষয়টি অবশ্যই বুঝবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সবসময় চেষ্টা করি কমেন্ট ধরে ধরে আমি আমার বন্ধুদের ভিডিওগুলো সময় নিয়ে দেখে নিতে। আজকে আমি বেগুনের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেজন্য আমি ২টো বেগুন নিয়েছি। বেগুনটা ঠিক পরিষ্কার করে ধুয়ে মাঝ বরাবর কেটে নিয়েছি। বেগুনটা কচি হলে ভালো হয়। বেগুনটাকে আমি একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি। কিভাবে কেটে নিচ্ছি এটা আপনারা দেখে বুঝে নেবেন। নাইফটা একদম বেগুনের নিচ পর্যন্ত যাবে না, মানে বেগুনটা ফোটা হয়ে যাবে না। বেগুনের চামড়ার কিছু অংশ রেখে আলতোভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিতে হবে। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবা হেসেলে। অনুরোধ করব লাইক দিয়ে আজকের রেসিপিটি কন্টিনিউ করবেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমি যেভাবে কেটে নিচ্ছি এটা এর থেকে ঘন করে কেটে নিলেও ভালো হবে। এটাকে ঠিক এইভাবে কেটে নিতে হবে। আমাদের বাসায় আমরা ৪ জন সদস্য, সেই জন্য আমি ২টো বেগুন নিয়েছি। আমি যে সাইজের বেগুনটা নিয়েছি বেগুনের সাইজটা এর থেকে ছোট বা বড় নিলেও কোনো সমস্যা হবে না। আমি ঠিক যেভাবে কেটেছি এভাবে কেটে খুব সামান্য সরিষার তেল এবং একটু লবণ বেগুনের গায়ে মেখে ঠিক আমি যেভাবে মেখে নিচ্ছি এইভাবে মেখে নিতে হবে। আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এই স্ট্যান্ডে বেগুনগুলোকে একটু পুড়ে নিব। আমি সেদ্ধ করব না, জাস্ট একটু স্মোকি ফ্লেভারের জন্য আমি বেগুনটাকে পুড়ে নিয়েছি। এই পোড়াটা খুব সাবধানে পুড়ে নিতে হবে। পিছনের স্কিনটা যেন একদম ঠিক থাকে। সামনের অংশে হালকা পুড়ে বেগুনটাকে উঠিয়ে নিব। কিভাবে পুড়ছি সেটা দেখে বুঝে নেবেন। আমি গরম অবস্থাতেই মাঝখানে যে কেটে রেখেছিলাম সেই বেগুনের অংশগুলোকে একটা চামিচ দিয়ে এইভাবে কেচে কেচে উঠিয়ে নেব। বেগুন দিয়ে অনেক মজার মজার রেসিপি তৈরি করা যায়। আমার চ্যানেলে বেগুনের 2টো রেসিপি আছে, আচার বেগুনি এবং বেগুন খাসি। ইচ্ছে করলে রেসিপিটি দেখে নিতে পারেন। ওই রেসিপি দুটো খেতে ভালো লাগে এবং এই রেসিপিটা খেতে তো অসম্ভব সুন্দর লাগে। আমি কিভাবে পুড়েছি দেখেন, বেগুনটা কিন্তু বেশ কিছুটা সফট হয়ে গেছে। ঠিক এইভাবে পুড়ে নিতে হবে। আমি বাকি 2টো বেগুনও সেমভাবে পুড়ে একদম গরম থাকা অবস্থাতেই ভেতর থেকে সমস্ত বেগুন বের করে নিয়েছি। বেগুনের কিমাগুলোকে আমি একটা বাটিতে উঠিয়ে একটা ফ্রাই প্যানে একটু পরিমাণে বেশি তেল দিয়ে বেগুনের যে পেছনের অংশ সেই অংশটাকে আমি ভেজে নেব। আমি পুরো বেগুনটাকে 80% মতো এখানে ভেজে রাখবো এবং 20% বাকি রাখবো বাকি প্রসেসের জন্য। কিভাবে ভেজে নিচ্ছি এটা আপনারা দেখে বুঝে নেবেন। বেগুনের পেছন সাইডটা যখন হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। বেগুনটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। দেখেন বেগুনগুলো কিন্তু ফুলে উঠেছে। বেগুনগুলো একটি প্লেটে উঠিয়ে সেই তেলে ছোট সাইজের 2টো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে খুব সামান্য 2 কোয়ার মতো রসুন দেব। আমি তেলটা খুব কম ব্যবহার করব। বেগুনের ভিতর কিমা ভরার জন্য হাফ কাপের মতো মুরগির মাংস ছোটো করে কেটে নিয়েছি। হাফ চা চামচ এরকম আদা রসুনের পেস্ট এবং খুব সামান্য জিরা, 2টো এলাচ বেটে নিয়েছি। পেঁয়াজটা থেকে যখন কালার চেঞ্জ হবে তখন আমি আদা রসুন এবং জিরা বাটা সেই সাথে সামান্য লবণ দিয়ে 3 মিনিটের মতো লো টু মিডিয়াম হিটে আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি। পুরো রান্নাটাতেই আমি কোনো পানি ব্যবহার করব না। কিমাটা দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। এটাকে আমি ঢেকে ঢেকে রান্না করব। ঢাকাতে দেখেন মুরগির থেকে খুব সামান্য পানি ছেড়েছে, এটাতে সেদ্ধ হয়ে যাবে। 1 চা চামচের থেকে একটু কম আমি এখানে সস ব্যবহার করব। সসটা দিয়ে নেড়ে চেড়ে আমি বেগুনের ভেতর থেকে যে বেগুনের কিমাটা উঠিয়ে রেখেছি এই কিমাটা দিয়ে নেড়ে চেড়ে আমি এখানে হাফ চা চামচের মতো আবারও
টমেটো সসটা ব্যবহার করব। এই সসটা দিলে পরবর্তীতে আমাকে চিনি ব্যবহার করতে হবে না এবং খেতে বেশ টেস্ট লাগে। খুব ভালোভাবে সসটাকে আমি পেঁয়াজ, বেগুন এবং মুরগির সঙ্গে মিশিয়ে ঢেকে দেব। আমার কিমা রেডি। এখানে খুব সামান্য টেস্টিং সল্ট দিয়েছি, হাফ চা চামচের মতো। ইচ্ছে করলে স্কিপ করতে পারেন। 10-12টার মতো ব্ল্যাক পেপার আমি ক্রাশ করে দিয়েছি। অফ ক্যামেরাতে আমি যে কাঁচামরিচের কুচিগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। রান্নার প্রসেসটা কিছুটা জটিল মনে হলেও যদি কখনো এই রেসিপিটি তৈরি করেন তখন দেখবেন এটা একদম ইজি। পুরগুলো উঠিয়ে আমি বেগুনের ভেতর পুরগুলোকে ফিল করে নেব। কিভাবে ফিল করছি দেখে বুঝে নেবেন। এখানে মুরগির কিমার পরিবর্তে চিংড়ি মাছ অথবা খাসির মাংস, গরুর মাংস দিয়েও করা যায়। এটা যার যার পছন্দ অনুযায়ী করে নিতে পারেন। আমার যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে নেবেন। সেই সাথে আপনাদের লাইকটা দিতে ভুলবেন না। আপনার একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। প্লিজ লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন। এখানে মজারেলা চিজ আমি গ্রেট করে দিচ্ছি। আমি পরবর্তীতে এটা ওভেনে বেক করব 180 ডিগ্রিতে 10 মিনিটের জন্য। আমি ওভেনটাকে প্রিহিটে রেখেছি। যাদের ওভেন নেই, আমি এটা ইলেকট্রিক ওভেনে করব। যাদের ওভেন নেই তারা গ্যাসের চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে গরম করে খুব হালকা তেল দিয়ে আপনারা বেগুনটাকে দিয়ে দিবেন এবং ঢেকে ঢেকে যখন চিজগুলো মেল্ট হয়ে যাবে তখন নামিয়ে সার্ভ করে নিতে পারবেন। দেখার সৌন্দর্যের জন্যে আমি খুব সামান্য সস দিয়ে দিচ্ছি উপর থেকে। আমার একটা ছোট্ট পাতা ছিল সসের, সেটা দিয়েই আমি দিয়ে নিচ্ছি। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা, দিদি, ভাই, বোন, বন্ধু, সেই সাথে আমার সাধারণ দর্শক বন্ধু যারা আছেন আমার রেসিপিগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। প্লিজ এভাবে পাশে থাকবেন। 10 মিনিটের মতো বেক করার পরে আমার চিজ মেল্ট হয়ে গেছে এবং কালারও চেঞ্জ হয়ে গেছে। আমি নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আপনাদের বাসার কোনো এক দাওয়াতের টেবিলে পুর ভরা স্মোকি ফ্লেভারের বেগুনের এই রেসিপিটি সার্ভ করে দেখবেন। ডাইনিং টেবিলের লুকটাই চেঞ্জ হয়ে গেছে এবং গেস্টরা খুব আগ্রহ নিয়ে এই খাবারটাই প্রথমে খেয়ে নেবে। আমি এটাকে খিচুড়ি এবং কলিজা ভুনার সঙ্গে সার্ভ করেছিলাম। এটা ছিল আমাদের গত দিন দুপুরের খাবার মেনু। তো কেমন লাগলো রেসিপিটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমিউনিটিতে নক করবেন এবং অপেক্ষায় থাকবেন। দেরি হলেও ইনশাল্লাহ চলে আসব। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।